থাম্বনেলটা দেখেই হয়তো বুঝতে পারছেন। তো সবাই পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন, আর ভিডিও শেষে ইনশাল্লাহ কিছু কথা বলবো। যারা প্রবাসে আছেন, এমন কোন দেশে যদি থাকেন যেই দেশে তিনি তার যৌন চাহিদা না মেটালে নিশ্চিতভাবে গুনাহে লিপ্ত হয়ে যাবেন, জেনায় লিপ্ত হবেন, কারণ সেখানে জেনার অবাধ সুযোগ রয়েছে। এরকম যদি পরিস্থিতি হয় তাহলে নিজেকে রক্ষা করবার জন্য, অর্থাৎ বড় অপরাধ থেকে অপেক্ষাকৃত কম বড় অপরাধ যেটা, সেটাই তিনি লিপ্ত হতে পারেন, অর্থাৎ হস্তমিথন করতে পারেন। এটা কোনো উলামায়ে কেরামের মত। এই সমস্ত আলেম আবার আমাদের সমাজের আইডল। আমার বুঝে আসে না এই সমস্ত আলেমকে মানুষ কিভাবে প্রমোট করে, আবার তাদেরকে সাপোর্ট করে তাদের অন্যায়গুলোকে ঢাকার জন্য। একবার বীর্যপাত ঘটলে ওই ব্যক্তি একটা খুনের আসামি হয়ে যায়, আর শাহেক সুন্দরভাবে ফতোয়া দিয়ে দিচ্ছেন যে এটা অপেক্ষাকৃত কম অপরাধ, তাই এটা করা যাবে। আমাদের বিবেকটাকে আগে একটু প্রশ্ন করা উচিত, বিবেকটাকে একটু জাগ্রত করা উচিত যে আমরা কাকে অনুসরণ করি। আমরা তাদেরকে সাপোর্ট করে যারা মিডিয়াতে এসে অহরহ বক্তৃতা দিচ্ছে, ভাইরাল হচ্ছে, তাদেরকে আমরা আইডল মনে করি। অথচ ইলমে তাসাউফ যার মধ্যে নাই, সেই সমস্ত ব্যক্তির কাছ থেকে দিন শিক্ষাটা খুব একটা ফলপ্রসূ হবে না। কেননা ইবলিস শয়তানও 104খানা কিতাবের হাফেজ ছিল।